ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চৌধুরী কথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত চৌধুরী। আজকে আমাদের সেগমেন্ট অ্যাজ ইউজুয়াল দোষকার পার্ট 5। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে দেখে আসি আজকের ভিডিওতে আমরা কোন অ্যাক্সিডেন্টটা দেখতে যেতেছি। আচ্ছা, ভিডিও শুরু দেখেই বুঝতে পারতেছি এটা এক্সপ্রেসওয়ে। ছেড়ে দিই ভিডিও, দেখি কি অবস্থা ভিডিওর। 4 মিনিটের ভিডিও, একজন মোটো ব্লগারের। যাই হোক, ওনার ভিডিওটি আমি ফেয়ার ইউজেজ পলিসির আন্ডারে, ফেয়ার ইউজেজ কপিরাইট পলিসির আন্ডারে জাস্ট ওনার থেকে নিয়ে আমি একটা রিয়াকশন দিতে যাচ্ছি এবং আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাবো। লেটস প্লে দ্য ভিডিও। আল্লাহু আকবার। আচ্ছা, এই ছিল হচ্ছে ভিডিওর প্রথম ফ্ল্যাশব্যাক বলবো নাকি এটাকে কি বলবো, যেটা দেখলাম যে আমরা একজন বাইক রাইডার রাস্তায় উনি হয়তো স্লিপ কেটে পড়ে গেছেন কিংবা সামহাও কোনো কিছুর সাথে লেগে ব্যালেন্স রাখতে পারেন নাই এবং ব্যাপক স্ফুলিঙ্গ ফুটে তাকে নিয়ে স্লাইড করতে করতে যাচ্ছে। আচ্ছা, আমরা বাইকের ভিডিওটা এখন পুরোপুরি ছেড়ে দেখি কি হয়। ও মাই গড। আচ্ছা বন্ধুরা, আমি যেই জায়গাটাতে স্ক্রিন পজ করেছি সেই জায়গাটা দেখেন। যেই ছেলেটা বাইক রাইড করতেছে তার মিটারের দিকে তাকান। 117 কিলোমিটার পার ঘন্টা। 117। আমরা সবাই জানি এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমার একটা রাস্তায় আপনি 117, অলমোস্ট 37 কিলোস আপ বেশি গতিতে চালাইতেছেন। আই ডোন্ট নো আপনার বাইকের কন্ট্রোলিং ক্ষমতা এবং স্কিল কতটুকু, বাট ওয়াই টেকিং দিস কাইন্ড অফ রিস্ক ম্যান। আচ্ছা, আর কথা না বাড়ে দেখি ভিডিওতে কি আছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, সে বাইক চালাচ্ছে, তাকে অলরেডি কিন্তু আরও 3 জন ওভারটেক করে রাখছে, আর দূরে আরেকজনকে দেখা যাইতেছে। তার যদি গতি 117 হয়, ওই 3 জনের কত গতি? — 119। 1 2 3 4 জন। এইমাত্র আরেকজন ওভারটেক করে চলে গেল। 5 জন ওভারটেক করে চলে গেছে। 121, 123, 24, 25, মাই গড, 126। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে এইমাত্র তারা এক নর্মাল গতিতে যাইতেছে এক বাইকারকে ওভারটেক করে গেল। ভাই, আমি রাস্তায় যখন যাই, আমার বাইক হচ্ছে নর্মাল গরিবের বাইক, হিরো ইগনিটার 125cc। তো এমন না যে আমি হায়ার সিসি বাইক চালাই না কিংবা চালাই না, আমার ভয় লাগে। তো এইখানে দেখেন বিষয়টা, হ্যাঁ, এই যে ভদ্রলোক সাইড দিয়ে আরামসে যাইতেছে শান্তিমতো, হ্যাঁ, তার কোনো টেনশন নাই, সে ধীরে সুস্থে যেতেছে। আপনার পাশ দিয়ে, আপনার ডান পাশ দিয়ে, আপনি এভাবে হাইওয়েতে আছেন, আপনার ডান পাশ দিয়ে এভাবে 1 2 3 4 5 6টা বাইক শোঁ করে যদি 127 130 কিলোমিটার গতিতে যায়, ভাই আমি ওই জায়গায় থাকলে তো আমি হার্ট অ্যাটাক করতে পারি। আচ্ছা, যাই হোক, দেখি ভিডিওতে সামনে কি আছে। তারা আখরি টানা টানতেছে। এই মাত্র একটা ট্রাককে তারা ওভারটেক করছে। আমি জানি না ট্রাকগুলো এত স্লো গতিতে ডানের লেন দিয়ে কেন চলে। পড়ে গেছে, কেন পড়লো? মাই গড। তার বাইক দেখেন, বাইক কম করে হলো 300-400 মিটার স্লাইড করে চলে গেছে। আচ্ছা, সে কেন পড়লো? আমি স্টিল ট্রাইং টু ফিগার আউট। তার চপ্পল উড়ে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ, বাইকের কি অবস্থা! বাইক শেষ। এই জন্য ভিডিওতে বলে মাঝে মাঝে শখের বাইক। আরে ভাই, শখের বাইক না, তোর শখের বাইকের থেকে দাম হচ্ছে তোর জানের।
তোর জানের মায়া তোর না থাকতে পারে, তোর জানের মায়া তোর বাপ মার কাছে অনেক। এগুলা যে পোলাপান কেন বোঝে না। তার আবার এই বাইকে আবার ওই রেডি পিক আপ লাগানো। এটা হচ্ছে অ্যাপাচি টিয়ার, এটা হচ্ছে 4P। এই যে দেখেন, এই যে এইমাত্র যে বাইকটা গেছে, এই বাইকটার মধ্যে হচ্ছে ভদ্র মহিলা, পিছনে রাইডার এবং বাচ্চা একজন আছে। এই বাইকটাকেই কিন্তু একটু আগে এরা 5-6 জন শোঁ করে ওভারটেক করে চলে গেছে। আল্লাহ মাফ করছে যে তাকে যখন ওভারটেক করছে ওই মুহূর্তে তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আচ্ছা, থ্যাংক গড যে তাদের মাথায় হেলমেট আছে, কারণ ম্যাক্সিমাম টাইমে আমি দেখি যে হেলমেট টেলমেট থাকে না। তবে সবার পায়ে এই ছেলে স্যান্ডেল আর মোজা পরে আছে। স্যান্ডেল আর মোজা পরে কেন আছে? হেলমেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগানো। এই যেটা পড়ছে সেটাও একটা টিভিএস 4B, পার্পল কালারের, কালারটা সুন্দর। বন্ধুরা এই দেখেন স্ক্রিনে এখন যে মোটরসাইকেলটা দেখা যাইতেছে, মাস্টার সিলিন্ডার, এর লুকিং গ্লাস নাই কেন? সামনের মোটরসাইকেলটারও কোনো লুকিং গ্লাস নাই, যেটা পড়ছে এটারও কোনো লুকিং গ্লাস নাই। মানে তারা কেন যে লুকিং গ্লাস ব্যবহার করতে চায় না বুঝছি না। আমার মনে হয় তাদের পিছনে দুইটা চোখ আছে, এই ছাড়া লুকিং গ্লাস ব্যবহার না করতে কারার পিছনে তো আমি কোনো কারণ দেখি না। আচ্ছা বাইক, ও না, ওটাতে লুকিং গ্লাস আছে, মানে যেটা পড়ছে সেটাতে লুকিং গ্লাস আছে, কিন্তু আশেপাশে 2-3টা বাইকের মধ্যে নাই। যেমন এখন যেটা দেখা যেতেছে এটাতে নাই। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা শেষ হয়ে গেল। আমি স্টিল ট্রাইং টু ফিগার আউট যে ছেলেটা কেন পড়লো। আমি অনেকবার রিওয়াইন্ড করে ওটা দেখার এবং বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি না কোনো সদুত্তর পাইলাম না যে সে কেন পড়ে গেল। ট্যাঙ্ক স্ল্যাপ করলো নাকি সে হঠাৎ করে তার চাকা স্কিড করলো, স্লিপ করলো, তার সামনেও তো এমন কোনো প্রতিবন্ধকতা ছিল না। তো আপনারা যদি জেনে থাকেন কিংবা ওইখানে যদি কেউ উপস্থিত থেকে থাকতেন কিংবা এই অ্যাক্সিডেন্টের সম্বন্ধে যদি কারো নলেজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই বাইক রাইডার ভাইয়াটি কেন শুকনা মাটিতে পড়ে গেলেন। ওনার সামনে কোনো গাড়ি ছিল না, ওনাকে কেউ চাপ দেয় নাই, কেউ কিছু করে নাই। হ্যাঁ, উনি ওভার স্পিডিং করতেছিলেন, 127, 28, 29 এত কিলোমিটার গতিতে গাড়ি চালাবেন আপনি 80 কিলোমিটারের রাস্তায়। এনিওয়েজ, তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমাকে জানাবেন কমেন্ট করে, আর এরকম ভিডিও পেতে হলে আমাকে ফলো করুন, আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ড্রাইভ সেফ, রাইড সেফ। আল্লাহ হাফেজ।